हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू बीपीएस कॉमार्स गाइड। आज के भिडियोते आमरा डिविडेंड डिसिशनेर किछु इयरेर प्रॉब्लेम सीयू बीकमेर किछु इयरेर प्रॉब्लेम सल्व करब एबं एग्जाम हले किरकम धरनेर प्रश्न आसे सेटाओ निये आजके डिसकाशन होबे पार्टिकुलारलि एई भिडियोते। तो टाइम नष्ट ना करे आमरा डायरेक्टली टपिक चले जाচ্ছি। फार्स्ट तीनटे प्रश्न आमरा निये एसेছি। तो फार्स्ट प्रश्नटा हच्छे 2019 सालेर बीकम एसेछिलो। प्रश्नटा बोलছে फ्रॉम द फॉलोइंग इनफरमेशन स्टेट वेदार द फार्म्स डिविडेंड पॉलिसी एज पर वाल्टर मॉडल इज ऑप्टिमम। तो एखाने प्रथम जो प्रश्नटा आमाके जिज्ञासा करेছে যে ফার্ম যে ডিভিডেন্ড পলিসিটা অপ্ট করেছে সেটা কি অপটিমাম কি অপটিমাম নয়। ইফ নট হোয়াট শুড বি দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিওটা কি হবে সেটা আমাকে বার করতে বলেছে। এখানে আমাকে বলে দিয়েছে আর্নিংস অফ দ্য ফার্ম বলে দিয়েছে, ডিভিডেন্ড পেইড বলেছে 75,000, নাম্বার অফ শেয়ারস আছে 50,000, পার শেয়ার ভ্যালু হচ্ছে 10 টাকা করে, প্রাইস আর্নিং রেশিও বলে দিয়েছে 8। তো এখানে আমি ওয়াল্টার মডেলের ওয়াল্টার মডেলে আমরা কি করব, প্রথমে ফর্মুলাটা লিখে নিচ্ছি। ওয়াল্টার মডেলের ফর্মুলা হচ্ছে P ইকুয়াল টু ডি আর বাই কে, নেক্সট ই মাইনাস ডি হোল ডিভাইডেড বাই কে। এইটা হচ্ছে ফর্মুলা। এবার আমার এখানে ডি মানে ডিভিডেন্ড দরকার, আর দরকার, কে দরকার, ই দরকার, ই মিনস ইপিএস, আর কে এইগুলো আমার দরকার ফার্স্ট। তো এখান থেকে আমি একটা একটা করে সবকটা কিন্তু বের করে নেব। প্রথম ফার্মসের আর্নিংস আমাকে বলে দিয়েছে, ফার্মের আর্নিং হচ্ছে 1 লাখ। তো প্রথম এখান থেকে আর্নিং থেকে ফার্মের আর্নিং হচ্ছে 1 লাখ। এখান থেকে আমার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ই বা ইপিএস, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার কীভাবে বার করা হয় না, আর্নিংস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস। এখানে কোম্পানির আর্নিংস হচ্ছে বা ফার্মের আর্নিং হচ্ছে 1 লাখ ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এখানে নাম্বার অফ শেয়ার হচ্ছে 50,000। তো এখানে ভ্যালু দাঁড়াচ্ছে আর্নিং পার শেয়ার হচ্ছে ₹2 করে। নেক্সট ডিভিডেন্ড পেড করে দিয়েছে কোম্পানি কত, 75,000, সেটা পরের বিষয়। কোম্পানি ডিভিডেন্ড পে করেছে ডি মানে ডিভিডেন্ড পার শেয়ার। তো ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে 75,000 ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস, নাম্বার অফ শেয়ার হচ্ছে 50,000। 75,000 ডিভিডেন্ড পে করে দিয়েছে ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে পার শেয়ার কোম্পানি ডিভিডেন্ড পে করেছে ₹1.5 করে। নেক্সট আমার যেটা দরকার সেটা হচ্ছে আর রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন কীভাবে বার করা হয় না, ইনকাম বা আর্নিংস, ইনকাম অর আর্নিংস হোল ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট অর ক্যাপিটাল এমপ্লয়েড হোল ইন্টু মাল্টিপ্লাই বাই 100। তো এখানে আমার টোটাল ইনকাম বা ফার্মের ইনকাম কত, ফার্মের ইনকাম হচ্ছে 1 লাখ টাকা ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট। এখানে আমি যদি প্রশ্নটা একবার ভালো করে দেখি সেখানে বলা আছে কোম্পানির কাছে 50,000 শেয়ার আছে এবং তার নমিনাল ভ্যালু হচ্ছে 10 টাকা করে। তার মানে কোম্পানি ইনভেস্ট করেছে কত, 50,000 ইন্টু 10 মানে হচ্ছে কোম্পানির ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ টাকা। কোম্পানির ইনভেস্টমেন্ট কত, 5 লাখ মাল্টিপ্লাই বাই 100। তাহলে আসছে কোম্পানির আর হচ্ছে বা রেট অফ রিটার্ন হচ্ছে 20%। নেক্সট আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কেই। এখানে কেই মানে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল আমার এখানে বলে দেয়নি। তো আমি যদি প্রশ্নে ফেরত যাই, প্রশ্নে আমাকে একটা হিন্ট দিয়েছে, দ্যাট ইজ পিই রেশিও। তো প্রাইস আর্নিং রেশিও বলে দিয়েছে 8। আমরা এই প্রাইস আর্নিংকে যদি 1/P করি, 1/P রেশিও যদি করা হয় বা ক্যাপিটালাইজেশন করা হয় পিইকে, তাহলে সেখান থেকে আমরা কস্ট অফ ক্যাপিটাল পেতে পারি। তাহলে 1/8 করে ফেলবো। তো 1/8 করলে কত হয়, 1 ডিভাইডেড বাই 8
তাহলে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 12.5%। তো এটা হচ্ছে 12.5%। এবার এখানে আমাকে জিজ্ঞাসা করেছে, এবার প্রশ্নের মধ্যে আমরা ফেরত আসি। প্রশ্নে আমাকে বলেছিল ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন স্টেট ওয়েদার দ্য ফার্মস ডিভিডেন্ড পলিসি অ্যাজ পার ওয়াল্টার্স মডেল ইজ অপটিমাম অর নট। তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে যে ওয়াল্টার মডেল অনুযায়ী ফার্মের ডিভিডেন্ড পলিসিটা অপটিমাম কি অপটিমাম নয়। তো ওয়াল্টার মডেলের ডিভিডেন্ড ডিসিশন থেকে যে ডিভিডেন্ড পে আউট হয়েছে সেটা অপটিমাম কি অপটিমাম হবে কি হবে না সেটা ডিপেন্ড করে ফার্মের আর মানে রেট অফ রিটার্ন আর কেইর ওপর। এখানে কোম্পানির রেট অফ রিটার্ন আর হচ্ছে 20% আর কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 12.5%। তার মানে এটা হচ্ছে আর গ্রেটার দেন কেই। আর গ্রেটার দেন যদি কেই হয় সেক্ষেত্রে এটাকে বলা হবে গ্রোথ ফার্ম, এটাকে বলা হবে গ্রোথ ফার্ম। গ্রোথ ফার্মের ডিপি রেশিও আমরা আগের ভিডিওতে জেনেছিলাম, গ্রোথ ফার্মের ডিপি রেশিও হচ্ছে 0। তাহলে ফার্মের অপটিমাম ডিভিডেন্ড পলিসি শুড বি 0, বাট এখানে কি হয়েছে ফার্ম ডিভিডেন্ড পে করেছে। তো অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল তো ফার্মের এটা কিন্তু অপটিমাম ডিভিডেন্ড পে আউট পলিসি কিন্তু হলো না। তাহলে এখানে আমাকে বলতে হবে as r greater than k, as r greater than k, that is এটা হচ্ছে that is growth farm the optimum dividend payout policy should be 0. ফার্মের অপটিমাম ডিভিডেন্ড পে আউট শুড বি 0। তো এখানে 0 হওয়া উচিত ছিল সেটা। তো এখান থেকে আমাকে এইটা কনক্লুশনে এলাম। তো এখানে আমার ফার্মের অপটিমাম ডিভিডেন্ড পে আউট কত হওয়া উচিত ছিল, 0 হওয়া উচিত ছিল। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্নের অ্যান্সার। আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাব। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা আমরা একবার দেখে নিচ্ছি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে পি মিত্তর লিমিটেড হ্যাভিং কস্ট অফ ক্যাপিটাল 10%, ফার্মের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10% অ্যান্ড রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 12%। দ্য কোম্পানি অন ₹20 অ্যাজ প্রফিট পার শেয়ার। কোম্পানির ইপিএস হচ্ছে ₹20 অ্যান্ড ডিক্লেয়ার 30% ডিভিডেন্ড। কোম্পানির ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 30%। ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার আন্ডার ওয়াল্টার মডেল। তো ওয়াল্টার মডেল অনুযায়ী আমাকে এখানে কি করতে বলেছে না, ইকুইটি শেয়ারের দামটা বার করতে বলেছে। ঠিক আছে, তো আমাদের ওয়াল্টার মডেলের ফর্মুলা কি? ওয়াল্টার মডেলের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ডি প্লাস আর বাই কে ডিভাইডেড ই মাইনাস ডি হোল ডিভাইডেড বাই কে। এটা হচ্ছে ওয়াল্টার মডেলের ফর্মুলা। এবার প্রত্যেকটা যা যা দেওয়া আছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। ডিপিএস দরকার, নেক্সট দরকার ই দ্যাট ইজ আর্নিং পার শেয়ার, ইপিএসটা দরকার। নেক্সট আমার দরকার কেই, আর এগুলো আমার দরকার। আমার এখানে কস্ট অফ ক্যাপিটালগুলো দিয়েছিল 10%, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 12%, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট 12%। আর্নিং পার শেয়ার আমাকে কোম্পানি বলেছে আর্ন করছে ₹20 করে অ্যান্ড কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 30%। তাহলে ₹20 ওপর 30% সে ডিক্লেয়ার করেছে ডিভিডেন্ড। তা 20 ইন্টু 30%, তাহলে হচ্ছে ₹6 করে, 6 টাকা করে কোম্পানি কী করেছে ডিভিডেন্ড পে আউট করেছে। তাহলে এখানে আমরা এখানে ভ্যালুগুলো যদি পুট করে দিই কোম্পানির কী পেয়ে যাব, মার্কেট প্রাইসটা পেয়ে যাব। তাহলে মার্কেট প্রাইস এখানে পুট করে দিচ্ছি ভ্যালুগুলো 6 প্লাস আর হচ্ছে 12% দ্যাট ইজ 0.12 ডিভাইডেড বাই কেই হচ্ছে 0.10, 10% দ্যাট ইজ 0.10। ই আর্নিং হচ্ছে ₹20 মাইনাস 6
হোল ডিভাইডেড বাই 0.10। এবার এটাকে সলভ করে দেওয়া যাক। 0.12 divided 0.1 into 14 plus 6 0.1। তাহলে এখানে মার্কেট প্রাইস হচ্ছে রুপিস 228, 228 টাকা মার্কেট প্রাইস। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্নটা লাস্ট 2022 সালে এসেছিল আমাদের। নেক্সট এই প্রশ্নটার সঙ্গে আরও একটা পার্ট আছে, সেই পার্টটা কি, টু ইনক্রিজ সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্নের অ্যান্সার, এ পার্টের অ্যান্সার এটা। এবার আমরা আসছি বি পার্টে। নেক্সট, টু ইনক্রিজ দ্য মার্কেট প্রাইস পার শেয়ার। তো কোম্পানির মার্কেট প্রাইসটা যদি বাড়াতে হয়, দ্য ম্যানেজমেন্ট ইজ উইলিং টু ইনক্রিজ ডিভিডেন্ড পে আউট রেশিও। তো কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে ডিভিডেন্ড পে আউট রেশিওটা বাড়িয়ে দিলে চলবে। ইন দ্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ার, নেক্সট ফিনান্সিয়াল ইয়ার থেকে কোম্পানি কী করবে, আরও ডিভিডেন্ড পে আউট করবে। বাট দ্য CFO চিফ ফিনান্সিয়াল অফিসার মিস্টার তাপস হ্যাজ অপোজ সাচ ডিসিশন। CFO বলছে না, এই ডিসিশনটা করা যেতে পারে না, মানে ডিভিডেন্ড পে আউটটা বাড়ানো যাবে না। গিভ ইউর ওপিনিয়ন ইন দিস ম্যাটার। তাহলে এখানে আমার নিজস্ব ওপিনিয়ন চেয়েছে। তো আমাকে এখানে ওয়াল্টন মডেলের যে তিনটে সিচুয়েশান ছিল, সেই তিনটে সিচুয়েশানকে মাথায় রেখে ডিসিশন নিতে হবে। তো আমরা বি পার্টের অ্যান্সার করব এখানে। তো অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল আমরা কি জানি, এখানে আর হচ্ছে 12%, দ্যাট ইজ 12% which is greater than কে, that is 10%, আর এখানে কে থেকে বড়, তাহলে এটাকে বলা হবে গ্রোথ ফার্ম। তো গ্রোথ ফার্মের ডিপি রেশিও হচ্ছে কত, ডিপি রেশিও শুড বি 0%। তাহলে এখানে ফার্মের ডিভিডেন্ড পে আউট পলিসি হওয়া উচিত 0%। তাহলে এখানে যদি ফার্মের ডিভিডেন্ড পে আউট 0% হয়, তবেই মার্কেট প্রাইস কি হবে, ইনক্রিজ করা যাবে। তাহলে কি করা যাবে না, এখানে সেকেন্ড পার্ট আমাকে বলেছে যে কোম্পানির যে শেয়ার ভ্যালু সেটা কিভাবে ইনক্রিজ করতে হবে। তাহলে আমি যদি ইনক্রিজ করতে চাই অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল, তো যেহেতু এটা গ্রোথ ফার্ম আর গ্রেটার দেন কেই, সেক্ষেত্রে ডিপি রেশিও শুড বি 0 হওয়া উচিত ছিল। তো এখানে আমরা কি করব, ডিভিডেন্ড পে আউট যেহেতু 0, তাহলে আমরা বের করে মডেলের মধ্যে ভ্যালুগুলো পুট করে দেখে নেব। তো ফার্স্ট ফর্মুলা হচ্ছে ডি আর বাই কেই ই মাইনাস ডি ডিভাইডেড বাই কেই, এটা আমার ফর্মুলা। তো এখানে আমরা কি করব, ভ্যালুগুলো পুট করব। ডি এখানে আমাদের অ্যাজ পার ওয়াল্টার মডেল এটা ডিপি রেশিও 0 হওয়া উচিত ম্যাক্সিমাম করার জন্য। তো আমাদের ডিভিডেন্ড হচ্ছে 0 প্লাস আর হচ্ছে আমাদের 12%, দ্যাট ইজ 0.12 ডিভাইডেড বাই কেই হচ্ছে আমাদের 10%, দ্যাট ইজ 0.10। ই হচ্ছে আমাদের ₹20 মাইনাস 0 ডিভাইডেড বাই কেই 0.10। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করে নেব। তাহলে 0.12 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 20 ডিভাইডেড বাই 0.1। তাহলে এখানে ফার্মের ভ্যালু হচ্ছে, শেয়ারের দাম হচ্ছে 240। তাহলে ফার্ম যখন 30% ডিভিডেন্ড দিচ্ছিল, ফার্স্ট সিচুয়েশন যখন 30% ডিভিডেন্ড দিচ্ছিল, দ্যাট মিন 6 টাকা ডিভিডেন্ড দিচ্ছিল, কোম্পানির শেয়ারের ভ্যালু ছিল কত, 228 টাকা। বাট তারা যদি অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল করতো, তাহলে ওয়াল্টার মডেলে যে গ্রোথ ফার্মের যে বলেছে 0% হতো, সেক্ষেত্রে ফার্মের শেয়ারের ভ্যালু হতো ₹240। তাহলে এখানে আমার রেকমেন্ডেশন চেয়েছে, আমি রেকমেন্ডেশন দেবো কি, অ্যাজ আর গ্রেটার দেন কেই, দ্যাট ইজ গ্রোথ ফার্ম, the dividend payout ratio should be 0 to maximize the value of share। ঠিক আছে, তো ডিপি রেশিও should be 0 to maximize the value of share। তা এইটা হবে তার অ্যান্সার। এটা হলো আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর। এবার আমরা
থার্ড প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্ন। থার্ড, এইটা হচ্ছে 2018 ইয়ারের 2018 সালের একটা প্রশ্ন। বেসিক্যালি এগুলোই আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন, যেগুলো এক্সাম হলে এসে থাকে। 3 নম্বরের প্রশ্নটা 2018 সালের বিকমে এসেছিল। তো এখানে কি বলছে একবার দেখে নেওয়া যাক। বলছে দ্য আর্নিং পার শেয়ার অফ এ কোম্পানি ইজ 8। কোম্পানির আর্নিং পার শেয়ার 8 টাকা বলে দিয়েছে। রেট অফ ক্যাপিটালাইজেশন হচ্ছে 10%। The company has before it an option adopting 50%, 75%, 100% dividend payout ratio. Compute the market price of company quoted share as per Gordon's model. Gordon's model অনুযায়ী আমাকে কি করতে হবে, এখানে ক্যালকুলেট করতে হবে if the company earn a rate of 15%, 10% and 5%. কোম্পানির আর গুলো বলে দিয়েছে, আর আর গুলো বলে দেওয়ায় এবার আমাকে কি করতে হবে, এই ভ্যালুগুলো 50% ডিভিডেন্ড কি হলে কি হবে, 75% যদি ডিভিডেন্ড পে আউট করে তখন কি হবে, 100% যদি ডিভিডেন্ড পে আউট করে তখন কি হবে, আমাকে কিন্তু এখানে বের করতে হবে। তো এখানে আমার কিন্তু প্রশ্নটা অনেকটা বড় প্রশ্ন আমাকে দিয়েছে। তো এখানে আমরা কি করব, প্রশ্নটাকে একবার দেখে নিচ্ছি। তো ফার্স্ট আমরা কি করব, আমরা সবার প্রথম কাজ হচ্ছে গর্ডনস মডেলের ফর্মুলাটা একবার মনে করে নেওয়া। গর্ডনস মডেল, তো গর্ডনস মডেলের ফর্মুলা কি ছিল, ই ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস বি হোল ডিভাইডেড বাই কেই মাইনাস বি ইন্টু আর, এইটা আমার ফর্মুলা ছিল। এবার আমার এখানে কি করেছে, এখানে আমাকে বলেছে রেট অফ রিটার্নগুলো চেঞ্জ করে দিয়েছে। এখানে আমাকে কি করেছে, রেট অফ রিটার্নগুলো 3টে রেট অফ রিটার্ন দিয়েছে। এই প্রত্যেকটা রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই বিভিন্ন ডিভিডেন্ড পে আউট যে পলিসিগুলো দেওয়া হয়েছে সেইগুলোর প্রত্যেকটা ধরে 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 তার ভ্যালুগুলো বার করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, ফার্স্ট সবার প্রথম আমরা 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করে নিচ্ছি। তো প্রথম আমাকে কি করতে হবে, আমরা 3টে পার্টে ভাগ করে নিচ্ছি পুরো। ফার্স্ট আমাদের যখন আর হচ্ছে 15%, সেকেন্ড পার্টে আমরা করব আর ইকুয়াল টু 10%, আর থার্ড পার্টে করব আর ইকুয়াল টু 5%। 3টে সিচুয়েশন আমাকে দেওয়া হয়েছে, 3টে সিচুয়েশন আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেট করব। তো ফার্স্ট আমাদের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ই 1 মাইনাস বি কেই মাইনাস বি আর। তো প্রথম আমাদের এখানে 3টে সিচুয়েশনে কিন্তু ক্যালকুলেট করতে হবে। প্রথম কোম্পানি কি করবে, 50% ডিভিডেন্ড দেবে। সেকেন্ড আমরা 75%-এ ক্যালকুলেট করব, আর লাস্ট আমরা 100% যখন ডিভিডেন্ড দেবে তখন ক্যালকুলেট করব। তো ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে ই 1 মাইনাস বি ডিভাইডেড বাই কেই মাইনাস বি আর। আমরা একবার ফর্মুলাটা নিয়ে নিলাম। এই ফর্মুলার মধ্যে আমরা কি করব, সব কটা ভ্যালু পুট করব। ফার্স্ট আমরা 15% রেট অফ রিটার্নে 50% আমাদের কি হচ্ছে, ডিভিডেন্ড পে আউট হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি হবে, তো ফার্স্ট ই কি, ই হচ্ছে আমার আর্নিং পার শেয়ার। তো কোম্পানির আর্নিং পার শেয়ার কত, কোম্পানির আর্নিং পার শেয়ার হচ্ছে 8, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি ফার্স্ট লিখে নিচ্ছি 8, ই হচ্ছে 8। 1 মাইনাস বি, বি মানে কি, বি মানে হচ্ছে রিটেনশন রেশিও। কোম্পানির ডিপি রেশিও কত বলেছে, কোম্পানি এখানে ডিভিডেন্ড পে আউট করছে 50%, তার মানে ইট মিনস কোম্পানি 50% কি করছে, রিটেন করছে। তাহলে 50 বি হচ্ছে আমার 50%, দ্যাট ইজ 0.5 ডিভাইডেড বাই কেই। কেই কি, কেই হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল। এখানে দ্য রেট অফ ক্যাপিটালাইজেশন অ্যাপ্লিকেবল হচ্ছে 10%, কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল কত, 10%, তাহলে 10% হচ্ছে 0.10 মাইনাস বি ইন্টু আর। বি হচ্ছে আমাদের এখানে 50%, রিটেনশন রেশিও 50%, ইন্টু আর রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের 15%, 0.15। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে দেখে নেব।
0.5 into 0.15 minus 0.1, তাহলে এটা হচ্ছে আমাদের 4/0.025 ইকুয়াল টু, তাহলে 4 ডিভাইডেড বাই 0.025 করলে আসছে ₹160। তাহলে এখানে আমার ভ্যালু আসছে 160। নেক্সট আমরা যখন 75% ডিভিডেন্ড দেবে সেখানে আমরা ক্যালকুলেট করব। এখানে আমরা ভ্যালুগুলো সব পুট করে নিচ্ছি। ই হচ্ছে আমার 8, 71 মাইনাস বি, 1 মাইনাস বি আছে, তো বি হচ্ছে রিটেনশন রেশিও, এখানে ডিভিডেন্ড পে আউট হচ্ছে 75%, তাহলে রিটেনশন হচ্ছে 25%, তার মানে হচ্ছে 0.25 ডিভাইডেড বাই কেই, কেই হচ্ছে আমার এখানে 10%, 0.10 মাইনাস বি আর, বি হচ্ছে আমাদের 25%, দ্যাট ইজ 0.25 মাল্টিপ্লাই বাই আর হচ্ছে 0.15। এবার এটাকে আমরা কি করব, সলভ করব। তো এটাকে সলভ করে নিচ্ছি আমরা। 8 into 0.75, তার মানে 6 ডিভাইডেড বাই 0.25 multiplied by 0.15 minus 0.1, 0.0625, তো 6 ডিভাইডেড বাই 0.0625 করলে এখানে আসছে ₹96, এটা আসছে ₹96। এবার আমরা কি করব, 100% ডিভিডেন্ড দেবো। এবার আমাদের ডিভিডেন্ড হচ্ছে 100%, তাহলে 100%। এবার আমরা দেখে নেওয়া যাক। তো সবার প্রথম ই হচ্ছে 8, 1 মাইনাস বি, বি হচ্ছে আমাদের রিটেনশন, রিটেনশন এখানে 0, মানে হচ্ছে 0%, 100% ডিভিডেন্ড দিচ্ছে, দ্যাট মিনস কোম্পানি কোনো কিছু রিটেন করছে না, কোনো টাকা কোম্পানি নিজের কাছে রেখে দিচ্ছে না, কোম্পানি যা প্রফিট করছে পুরো টাকাটাই ডিভিডেন্ড আকারে পে করে দিচ্ছে। কেই হচ্ছে 0.10 মাইনাস বি হচ্ছে এখানে 0 ইন্টু আর হচ্ছে 0.15, তাহলে এখানে আমাদের কি হবে, উপরে আসছে 8 ডিভাইডেড বাই 0.10, 8 ডিভাইডেড বাই 0.1, তার মানে এখানে আসছে 80 টাকা। তো এটা হচ্ছে আমাদের রেট অফ রিটার্ন যখন 15% ছিল, তার আন্ডারে আমরা তিনটে সিচুয়েশন কিন্তু বার করলাম। এবার আমাদের রেট অফ রিটার্ন, নেক্সট রেট অফ রিটার্ন বলেছিল 10%, এই 10%-এর আন্ডারে আমরা কি করব, বাকি 50%-এ কত হবে, 75%-এ কত হবে, 100%-এ কত হবে সেটা ডিটারমাইন করব। তো যখন 50% ডিভিডেন্ড দিচ্ছে তখন আগে ক্যালকুলেট করে নিই। তো এখানে ই হচ্ছে 8, 1 মাইনাস বি, বি হচ্ছে 0.5, কেই হচ্ছে এখানে 0.10 মাইনাস বিআর, বিআর হচ্ছে বি হচ্ছে আমাদের রিটেনশন, তাহলে 50% ডিভিডেন্ড দিলে বাকি 50% কিন্তু কোম্পানি রিটেন করছে, মানে 50% কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে না ইনকামের। এখানে আর হচ্ছে 10%, রেট অফ রিটার্ন 10%, তাহলে 0.10। তো সলভ করে দেখা যাক, 0.5 ইন্টু 0.1 মাইনাস 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 0.05 হচ্ছে 4 ডিভাইডেড বাই 0.05, তাহলে হচ্ছে ₹80। এবার আমরা এটা হচ্ছে 50% হলে ₹80, আর 100% যদি ডিভিডেন্ড দেয় সেক্ষেত্রে কী হবে, সরি 75% ছিল, সেখানে 75%-এ ক্যালকুলেট করব। তো ই কত, এখানে 8, 1 মাইনাস বি, বি হচ্ছে রিটেনশন, রিটেনশন হচ্ছে 25%, দ্যাট ইজ 0.25 ডিভাইডেড বাই কেই, কেই হচ্ছে 10%, 0.10 মাইনাস বি ইন্টু আর, বি হচ্ছে আমার এখানে রিটেনশন, দ্যাট ইজ 25%, 0.25 ইন্টু আর হচ্ছে 10%, 0.10। তাহলে এটাকে সলভ করে নেওয়া যাক। 0.25 into 0.1 minus 0.1, that's divided by 0.075,
6, তাহলে 6 ডিভাইডেড বাই 0.075 এখানে আসছে ₹80। তাহলে এখানে 75% যদি ডিভিডেন্ড দেয় সেক্ষেত্রেও কোম্পানির শেয়ার ভ্যালু হচ্ছে 80 আর 50% দিল 80 দাঁড়াচ্ছে। নেক্সট 100% যখন দেবে 100%-এর ক্ষেত্রে দেখে নেওয়া যাক। ফার্স্ট ই হচ্ছে আমার 8, ইতে কিন্তু চেঞ্জ নেই, ই মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। 1 মাইনাস বি, এখানে 100% ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে বি হয়ে যাবে 0, রিটেনশন কিছু নেই। ডিভাইডেড বাই কেই হচ্ছে 10%, 0.10 মাইনাস রেট অফ বি ইন্টু আর, বি হচ্ছে 0, রিটেনশন 0 ইন্টু আর, বি ইন্টু আর ছিল, আর হচ্ছে 10%, 0.10, তাহলে 8 ডিভাইডেড বাই 0.10, এটা করলেও কিন্তু ₹80। এক্ষেত্রেও কোম্পানির শেয়ার ভ্যালু হচ্ছে ₹80। নেক্সট লাস্ট যেখানে আমাকে বলেছিল আর হচ্ছে 5%, আর যখন 5% তো বাকি তিনটে সিচুয়েশনে আমরা বের করব। 50% ডিভিডেন্ড কি হলে দিলে কি শেয়ারের দাম দাঁড়াবে, 75% দিলে কি দাঁড়াবে, আর 100% দিলে কি দাম দাঁড়াবে। তো সবার প্রথম 50% ডিভিডেন্ড যখন দিচ্ছে তখন দেখে নেব। তো ডি হচ্ছে এখানে আমার ই হচ্ছে আর্নিং পার শেয়ার 8, 1 মাইনাস বি হচ্ছে 0.5 ডিভাইডেড বাই কেই হচ্ছে 0.10 মাইনাস বি ইন্টু আর, বি হচ্ছে আমার এখানে 50%, 0.5 মাল্টিপ্লাই বাই আর হচ্ছে এখানে 0.05 আর 5%, দ্যাট মিনস 0.05। তাই এটাকে সলভ করে নেওয়া যাক। 0.075 উপরে আসছে 4, তাহলে 4 ডিভাইডেড বাই 0.075, তাহলে আসছে ₹53.33। এখানে দাম দাঁড়াচ্ছে ₹53.33। নেক্সট 100% যখন ডিভিডেন্ড দিচ্ছে তখন 100% এখানে হচ্ছে আমাদের 8, 1 মাইনাস বি হচ্ছে রিটেনশন রেশিও। আচ্ছা, এখানে 75% ছিল, 75% ডিভিডেন্ড দিচ্ছে, তার মানে রিটেনশন হচ্ছে 25%, 0.25 ডিভাইডেড বাই কেই মাইনাস বি আর, কেই হচ্ছে 10%, 0.10 মাইনাস বি ইন্টু আর, বি হচ্ছে রিটেনশন হচ্ছে 2.5 ডিভাইডেড বাই মাল্টিপ্লাই বাই আর হচ্ছে 5%, দ্যাট মিনস 0.05। তাহলে এটাকে সলভ করে নেওয়া যাক। 0.25 ইন্টু 0.05 মাইনাস 0.1, তাহলে 0.0875 আর ওপরে আসছে 6 ডিভাইডেড বাই 0.0675, 875, তাহলে এখানে দাম দাঁড়াচ্ছে ₹68.57। নেক্সট আর লাস্ট অপশন আমাকে যেটা দিয়েছিল 100% ডিভিডেন্ড দিলে কি দাঁড়াবে। 100% ডিভিডেন্ড দিচ্ছে, সেক্ষেত্রে ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি। ই হচ্ছে 8, 1 মাইনাস বি হচ্ছে আমাদের এখানে রিটেনশন কিছু হচ্ছে না, দ্যাট মিনস 0, 100% ডিভিডেন্ড দিচ্ছে, রিটেনশন 0। নেক্সট ডিভাইডেড বাই কেই হচ্ছে 0.10 মাইনাস বি ইন্টু আর, বি হচ্ছে 0 ইন্টু আর হচ্ছে 0.05। তো এটাকে সলভ করে দেখানো যাক। তাহলে সলভ করছে 8 ডিভাইডেড বাই 0.10, তার মানে হচ্ছে ₹80। তাহলে এইটা হচ্ছে 2018 সালের প্রশ্ন। এই প্রশ্নগুলো সবকটা সলিউশন পেপার কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এটা হচ্ছে আমরা লাস্ট 3টে বছর 19 আর নেক্সট হচ্ছে 2022 সাল এবং 2018 সালের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করলাম। এই প্রশ্নগুলো তোমরা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেখানে তোমরা পেয়ে যাবে লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।